রুবেল, তাহলে তুমি থাকো, আমি যাই। একা একাই যাবা? আমিও যাই তোমার সাথে। আরে না, তোমার যেতে হবে না, আমিই যাই। শুনো, আমিও তো যাইতাম না, বাবা অসুস্থ, তার জন্যই তো আমি যাচ্ছি। দেখো, তোমার বাবা অসুস্থ, আমার শ্বশুর অসুস্থ, এখন আমি জামাই মানুষ, আমি যদি না যাই কেমন দেখায় বলো? আরে না, তোমার অফিস আছে না, অফিস মিস দিলে আবার সমস্যা হবে, তার থেকে ভালো আমি যাই। ঠিক আছে, চলো তোমাকে আগাই দিয়ে আসি। না না, আগায় দিতে হবে না, আমি একাই যেতে পারবো। শোনো, আমি যাচ্ছি, ওইখানে যে বাবার কি হয় কি না হয় সেটা আমি তোমাকে জানাবো। আমি তো অবশ্যই যাবো, চলো আমি তোমাকে আগাই দিয়ে আসি। না না, তোমার আমাকে আগায় দিতে হবে না, ওইখানে গাড়ি দাঁড়াই আছে, আমি একাই যেতে পারবো। একা যেতে পারবে তো? হ্যাঁ। ঠিক আছে, আচ্ছা, যাও তাহলে। কি করছো? তুমি চলে যাবে একা, আমার কি ভালো লাগে বলো? আরে তুমি যে কি করো না, আরে পাগল, আশেপাশে অনেক মানুষ আছে, তারা দেখে কি ভাববে, ছাড়ো তো। ঠিক আছে, যাও তাহলে। হ্যাঁ আচ্ছা থাকো। হ্যাঁ, আচ্ছা, যা তুই। দিছি তোর সাথে জিপিএস ট্র্যাকিং লাগাইয়া, তুই তোর বাপের বাড়ি যাস না কই যাস সেটা আজকে আমি দেখব। জিপিএস ট্র্যাকিং তো এইদিকেই দেখাচ্ছে, মনে হচ্ছে আশেপাশে কোথাও আছে। তাহলে ওই এই বাড়িতে আসছে। ঠিক আছে, জিপিএস ট্র্যাকিং তো এই বাড়িতেই দেখাচ্ছে। ওর বাবার অসুস্থতার কথা বলে বাড়ি থেকে বের হলো, বললো ওদের বাবার বাসা যাবে, কিন্তু এই বাড়িতে কি করে? বাজারে গেলে কিন্তু তোমার ওষুধ মনে করে নিয়ে আসবা, ঠিক আছে? আচ্ছা, নিয়ে আসবো। আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম আসসালাম। টুম্পা, তুমি এখানে কেন? আন্টি পরে বলতেছি, আগে বলেন জিসান কোথায়? জিসান তোর রুমে, আর তুমি এভাবে হাঁপাচ্ছ কেন? আচ্ছা, আমি আগে ওর সাথে কথা বলে আসি, তারপর আপনাদের সাথে কথা বলবো। কি ব্যাপার, মেয়েরা তাড়াহুড়া করে আইলো, আবার হাঁপাইতেছে। বুঝতে পারছি না ঘটনাটা কি। জিসান, কি ব্যাপার টুম্পা, তুমি এই সময় আমাদের বাসায়? আর কি হয়েছে তোমার, তোমাকে এরকম লাগছে কেন? জিসান, জিসান, আমি বাড়ি থেকে পালিয়ে একবার তোমার কাছে চলে এসেছি। আমার বাবা আমাকে জোর করে একটা ছেলের সাথে বিয়ে দিতে চায়। কি বলো, তুমি বাড়ি থেকে একেবারে পালিয়ে এসেছো? আর হুট করে তোমার বাবা অন্য জায়গায় তোমার কাছে বিয়ে ঠিক করেছে? হ্যাঁ জিসান, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে হারাতে চাই না। আর তুমি যদি আমাকে হারাতে না চাও তাহলে আজকে এখনই আমাকে বিয়ে করবে। আর আমি যদি এই অবস্থায় বাড়িতে ফিরে যাই তাহলে আমার বাবা অন্য একটা ছেলের সাথে আমাকে জোর করে বিয়ে দিয়ে দেবে। আমি তোমাকে হারাতে চাই না জিসান, তুমি আমাকে বিয়ে করো প্লিজ। আমিও তোমাকে অনেক ভালোবাসি, আমি তোমাকে হারাতে পারবো না, আর আমি থাকতে তোমাকে অন্য কারো হতে দিব না। জিসান, তুমি যদি আমাকে সত্যি ভালোবাসো তাহলে আজকে এখনই তুমি আমাকে বিয়ে করবে, বলো। হ্যাঁ, তুমি শান্ত হও, কান্নাকাটি করো না, আমি দেখতেছি। বাবা, মা, কোথায় তোমরা? এদিকে আসো তো। কি হয়েছে বাবা? বাবা, মা, তোমরা তো জানো আমি টুম্পাকে অনেক ভালোবাসি,
আর টুম্পাও আমাকে অনেক ভালোবাসে। ওর বাবা নাকি জোর করে ওকে অন্য জায়গায় বিয়ে দিতে চেয়েছে, কিন্তু ও সেখান থেকে একেবারে পালিয়ে এসেছে। ও আর কখনো ওর বাড়িতে যেতে পারবে না। তোমরা যেভাবে হোক আজকে এখনই টুম্পার সাথে আমাকে বিয়ে দাও। কি বলস বাবা, তুই আমাদের একমাত্র ছেলে, এইভাবে কাউকে কিছু না জানিয়ে হঠাৎ করে তোকে বিয়ে কিভাবে করাই? দেখো বাবা, আমি টুম্পাকে অনেক ভালোবাসি, আর ও যদি এখন চলে যায় ওর বাবা অন্য ছেলের সাথে ওকে বিয়ে দিয়ে দিবে। আমি থাকতে সেটা কখনোই সম্ভব না। যেভাবেই হোক তোমরা আজকে দিনের মধ্যে টুম্পার সাথে আমাকে বিয়ে দাও। তুই আমাদের একমাত্র ছেলে, তোকে নিয়ে আমরা কত আশা করেছিলাম, তাই না? তোকে নিয়ে ধুমধাম করে তোকে বিয়ে দেব, আর তুই যাকে ভালোবাসিস তাকে তো আমরা মেনে নিয়েছি। এখন যদি হঠাৎ করে এভাবে বিয়ে দে, তারপর পরে মানুষকে জানালে মানুষ কি বলবে বল, তুই বল। আঙ্কেল, আন্টি, আপনারা প্লিজ আমাকে এই বাসা থেকে বের করে দিবেন না। আমি যদি এখন আমার বাড়িতে ফিরে যাই, আমার বাবা জোর করে আমাকে বিয়ে দিয়ে দিবে। আমি অন্য কাউকে বিয়ে করতে চাই না আন্টি। আমি জিসানকে অনেক ভালোবাসি। আন্টি, আন্টি, আপনাদেরকে সেবা করার জন্য আমার একটা সুযোগ দেন। আমি আপনাদেরকে সেবা করে আপনাদের সাথে থাকতে চাই। আমি জিসানকে অনেক ভালোবাসি, আমি যেতে চাই না আন্টি। আন্টি প্লিজ, আপনি আমাকে দয়া করেন, আমাকে বের করে দিবেন না। ঠিক আছে ঠিক আছে টুম্পা মা, তুমি কান্নাকাটি করো না, দেখি আমরা কি করতে পারি। চলো তুমি থাকো, আমরা আসতেছি। চলো। এই ছেলে, তুমি কে? বাড়িতে ঢুকছো কেন? দেখুন, আপনারা আমাকে চিনবেন না। কিছুক্ষণ আগে আপনাদের বাড়িতে একটা মেয়ে ঢুকছে। মেয়ে? কিসের মেয়ে? এই তো কিছুক্ষণ আগে আপনাদের বাড়িতে একটা মেয়ে ঢুকছে। হ্যাঁ, মেয়ে ঢুকছে তো। আচ্ছা, ওই মেয়েটা কোথায়? ওই মেয়ে তুমি কি করবা? দরকার আছে, বলুন না মেয়েটা কোথায়? তোমার কিসের দরকার? দেখুন, ওই মেয়েটা আমার স্ত্রী। হ্যাঁ ছেলে, তোমার মাথা কি ঠিক আছে? হ্যাঁ, ওই মেয়ে আমার ছেলে হবু বউ, তাদের আজকে আমরা বিয়ে দিব। আরে আপনারা কি বলতেছেন এসব? আর ওই মেয়েটা আমার স্ত্রী। কি বলে? ওই তো ওরা চলে আসছে, ওই যে। মা টুম্পা, এই লোকটা কি বলছে? তুমি নাকি ওনার ওয়াইফ? না না আন্টি, আমি তো এই লোকটাকে চিনি না। কে এই লোকটা? কি বললি? তুই আমাকে চিনোস না? আপনার সাহস কত বড়? হ্যাঁ, আপনি আমাদের বাসায় ঢুকে আমার হবু স্ত্রীর গায়ে হাত দেন? বাবা, মা, উনি কে? উনি আমাদের বাসায় আসলো কিভাবে? আর উনি কি আমি কিভাবে বলবো? বাসা ঢুকে বলতেছে কোনো মেয়ে ঢুকছে কিনা, টুম্পা মামুনের দিকে বলতেছে ওনার স্ত্রী। আমি তো কিছুই বুঝতেছি না। এই, আপনারা কাকে টুম্পা মামনি বলতেছেন? ওর নাম কি টুম্পা নাকি? ওর নাম তো মিষ্টি, আমার স্ত্রী। এই মেয়ে, আপনি সব উল্টাপাল্টা কথা কি বলতেছেন? আপনি কি নেশা করে আসছেন? বাবা, এসব নেশাখোর বাসার ভিতরে ঢুকলো কিভাবে? আর আপনি কি বললেন ওর নাম মিষ্টি? ওর নাম মিষ্টি না, ওর নাম টুম্পা। 1 বছর ধরে আমাদের রিলেশন, আর আজকে আমাদের বিয়ে। আমি কোনো নেশাবানি করি না, আমি কোনো নেশাখোর না। আমার তো মনে হইতেছে আপনি নেশাখোর, আপনি নেশাবানি করেন। আপনি যদি নেশাখোর না হয়ে থাকেন তাহলে আরেকজনের স্ত্রী কিভাবে বিয়ে করেন? হ্যাঁ, আপনি যদি নেশাখোর না হয়ে থাকেন তাহলে একজনের স্ত্রীর সাথে 1 বছর রিলেশন কিভাবে করেন? হ্যাঁ, উত্তর দেন আমাকে। আর তুই ভাই কি বললি? বাসা থেকে কি বলে বের হলি? তোর বাবা অসুস্থ, তুই তোর বাবাকে দেখতে যাবি। এইটাই তোর বাবা? এই বাবাকে দেখতে আসছস? এর সাথে তোর 1 বছরের সম্পর্ক? ও, এই কারণে শাড়ি, চুড়ি, গহনা এইগুলো পরে আসছস। আজকে তোরা বিয়ে করবি না? জি স্যার, এই লোকটা কি বলছে? এই, তোমার নাম মিষ্টি না? আমাদের এখানে আসছো ছদ্মনামে এসে। হ্যাঁ, তুমি ওই লোকটার স্ত্রী। তোমার সাহস তো কম বড় না? তুমি আমার ছেলেকে বিয়ে করতে আসছো? মা, তুমি এসব কি বলতেছো? তুমি একজন নেশাখোরের কথা শুনে তুমি টুম্পাকে সন্দেহ করতেছো? টুম্পা, তুমি এখনো চুপ করে দাঁড়িয়ে আছো কেন? তুমি মাকে বলো এই লোকটা যা বলতেছে সব মিথ্যে কথা। তোমার নাম মিষ্টি না, তুমি টুম্পা। কিরে, চুপ করে আসছ কেন? বল সত্যটা। হ্যাঁ, বলবি না? ওর বলার ভাষা নাই, আমি বলতেছি। ও আমার স্ত্রী, আমাদের 3 বছরের সংসার। ওকে আমার আগেই সন্দেহ হয়েছিল। আজকে সকালে ও আমাকে বলে যে ওর বাবা অসুস্থ, ওর বাবাকে দেখতে যাবে। তখন আমার আরো বেশি সন্দেহ হয়েছিল, তাই ওর পিছু নিয়েছিলাম আমি। কি ব্যাপার টুম্পা, তুমি কি এখনো চুপ করে থাকবে? এই লোকটা বাসায় আসার পর থেকেই উল্টাপাল্টা কথা বলে যাচ্ছে, আর তুমি চুপ করে আছো। তুমি কেন ওনার কথার প্রতিবাদ করতেছো না?
হ্যাঁ, ও আমার স্বামী, কিন্তু আমি ওকে স্বামী হিসেবে মানি না। ওর কাছে আমি কোনোদিনই সুখে ছিলাম না। আচ্ছা, তুমি আমাকে বলো তো, তুমি আমার পিছু নিয়ে এই বাসায় কিভাবে আসলে? কিভাবে চলে আসলাম? তুই তোর পিছনে হাত দিয়ে দেখ, তোর পিছনে জিপিএস ট্র্যাকার লাগানো আছে। তোর ওই জিপিএস ট্র্যাকারের সাথে আমার ফোনে কানেক্ট করা আছে, আর ওইটার মাধ্যমেই তোর পিছনে পিছনে এই বাড়িতে চলে আসছি। দেখি জিসান, তুই আমার সন্তান হয়ে এতদিন একটা বিবাহিত মেয়ের সাথে সম্পর্ক করছস? বাবা, আমি কি জানতাম নাকি যে ও বিবাহিত, ওর স্বামী আছে, সংসার আছে? যদি আমি এসব জানতাম তাহলে আমি কখনো ওর সাথে সম্পর্ক করতাম না। আরে তুমি আমাকে কেন বলনি যে তোমার হাজবেন্ড আছে, তোমার একটা সংসার আছে? তুমি আমার কাছে কেন মিথ্যে কথা বলেছো? কেন মিথ্যে কথা বলে তুমি আমার সাথে সম্পর্ক করেছো? শোনো, আমার বাবা মা যেদিন ওর সাথে আমার বিয়ে দিয়েছিল, সেদিন থেকে আমার জীবনে অশান্তি নেমে এসেছিল। ওর সাথে আমি সুখে ছিলাম না। ও আমাকে একটা বস্তির ভিতরে নিয়ে গিয়ে রেখেছিল, যেই পরিবেশ আমার একদমই পছন্দ হয়নি। আমার ভালো লাগতো না ওর সাথে থাকতে। ও আমাকে কোনোদিন একটা ভালো খাবার দিতে পারে নাই, ভালো একটা কাপড় চোপড় দিতে পারে নাই। তাই আমি ওকে ছেড়ে তোমার কাছে চলে এসেছি। আমি তোমাকে ভালোবাসি আর তোমার সাথেই থাকতে চাই। ছি 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 ছি, এই মেয়ে, তোমার স্বামী সংসার থাকতে তুমি আমার ছেলের সাথে সম্পর্ক করছো, আবার এখানে চলে আসছো আমার ছেলেকে বিয়ে করার জন্য। এই মেয়ে, এই তুমি কি বলছিলা যে তোমার বাবা তোমাকে জোর করে তোমাকে বিয়ে দিচ্ছে, সেজন্য তুমি আমার ছেলেকে বিয়ে করার জন্য এখানে আসছো? আল্লাহ বাঁচাইছে তোমার সাথে আমার ছেলে বিয়ে হয়নি, তার আগে আমরা সব কিছু জেনে গেছি। জিসান, এমন একটা মেয়ে আমাদের বাড়ি হইতে পারে না। এই মেয়ে, তুমি এতদিন আমাদের বাড়ি আসা যাওয়া করতেছো, আমার ছেলের সাথে সম্পর্ক করতেছো, কোনোদিন তো বলো না যে তোমার বিয়ে হয়েছে, তোমার স্বামী আছে, সংসার আছে। ছি ছি ছি। বাবা, তুমি ভাবলে কি করে সব কিছু জেনে শুনেও আমি ওর মধ্যে একটা মেয়েকে বিয়ে করব? জিসান, তুমি সব কি বলতেছো? আমি তো তোমাকে ভালোবেসে আমার স্বামীর সংসার ফেলে তোমার এখানে চলে এসেছি। আমি জানি, আর যে মেয়ে কিনা তার স্বামী সংসার রেখে আরেকজনের কাছে আসতে পারে, তুই তো আমার থেকে বেটার কাউকে পেলে আমাকে রেখে তার কাছে চলে যাবি। তোর মতো মেয়েকে আমি কখনো বিয়ে করতে পারবো না। আর ভাই, আপনি প্লিজ আমাকে মাফ করে দিবেন। আপনি বিশ্বাস করেন, আমি জানতাম না যে ও ম্যারিড। ওর সাথে যখন আমার সম্পর্ক হয়েছিল, ও আমাকে বলেছে ও সিঙ্গেল, ওর বিয়ে হয়নি, এই জন্য আমি ওর সাথে সম্পর্ক জড়িয়েছি। আমি যদি জানতাম ও ম্যারিড, তাহলে আমি জীবনে ওর সাথে সম্পর্ক করতাম না। আপনি প্লিজ আপনার ওয়াইফকে আমার বাসা থেকে নিয়ে চলে যান। আরে ভাই, আমি ওকে কোথায় নিয়ে যাব? ও তো সংসার থেকে বের হয়ে গেছে। আর যেই নারী একবার সংসার থেকে বের হয়ে যায়, তাকে আর ঘরে তোলা যায় না। ও আজকে আমাকে সকালে বলেছে ওর বাবা অসুস্থ, এই কথা বলে আপনার কাছে চলে আসছে আপনাকে বিয়ে করার জন্য। আপনি ওকে বিয়ে করেন না, বিয়ে করে সুখে থাকেন। আরে এই শোন, তুই তো আমার কাছে কোনো সুখ আহ্লাদ পাস নাই, আমি তোকে বস্তিতে রাখছি, কোনোদিন ভালো থাকস না আমার কাছে। ঠিক আছে, তুই এখানে থাক, ওনাকে বিয়ে করে এখানে সুখে থাক। আমার সাথে আর তোকে যাওয়া লাগবে না। আমার বাড়ির দরজা তোর জন্য চিরতর বন্ধ। আমার বাড়ি ত্রিশে না, তুই আর পা দিবি না। আজকে থেকে তোর সম্পর্ক এখানেই শেষ। রুবেল, রুবেল দাঁড়াও, আমাকে নিয়ে যাও তোমার সাথে। কোথায় নিয়ে যাবো তোকে? তুই একটা বেঈমান, তুই একটা বিশ্বাসঘাতক, তোকে আমি নিব না। রুবেল, এই মেয়ে, তুমি এখানে এখনো দাঁড়িয়েছো কেন? আমার বাড়িতে এক্ষুনি বের হয়ে যাও। আমার দিকে তাকিয়ে থেকে কোনো লাভ নেই। বাবা কি বলেছে শুনুনি? বেরিয়ে যাও বাসা থেকে। যাও না,